মুভির কাহিনী শুরু হয় একটা ছোট্ট ফ্যামিলি থেকে। মা বাবা আর তাদেরই ছেলে জন। কিন্তু এই ফ্যামিলিতে কেউ কারো পরোয়া করে না। জন রেডি হয়ে স্কুলে যাচ্ছিল, এদিকে তার পিতা র্যাম্বো গল্ফ খেলছিল, তার মা মনের দুঃখে ড্রিঙ্ক করছিল। হঠাৎই র্যাম্বোর ফোন আসে, কিন্তু তার ওয়াইফ ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে হাতাপাইও হয়, আর শেষমেশ র্যাম্বো জিতে যায়। জন প্রতিদিনই এই লড়াই দেখে। সেদিন রাতে র্যাম্বো তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে যায়। এদিকে জন বাইরে থেকে তার পিতাকে অন্য কারোর সঙ্গে দেখে শকড হয়। সে তার পিতাকে ফলো করছিল। এদিকে র্যাম্বো ডিনার করার পর গাড়িতে গিয়ে ইন্টিমেট হয়। জন তার পিতার সব কাণ্ড দেখছিল। এদিকে জনের মা ওখানেই ছিল। আসলে জনের মা জানতো যে র্যাম্বোর অ্যাফেয়ার চলছে, যে কারণে সে সবসময় দুঃখী থাকতো আর ড্রিঙ্ক করত। র্যাম্বোর গার্লফ্রেন্ডের একটা স্টোর ছিল, যেখানে গিয়ে জনের মা কাজ ভেঙে দিয়ে আসে। এটা দেখে রেনবোর গার্লফ্রেন্ডের ফেটে চার হয়ে যায়। এদিকে জন গাড়ির দৃশ্যগুলো ভুলতে পারছিল না। সে বাড়িতে এসে হাত গাড়ি চালাচ্ছিল। এদিকে তার মা বাড়িতে এসে একটা রামপুরি ছুরি নিয়ে রেম্বোর কাছে যায়। রেম্বো ঘুমাচ্ছিল। জনের মা রেম্বোর ছোটা চেতনকে কাটতে চায়। রেম্বোর সঠিক টাইমে ঘুম ভেঙে যায়। সে কোনো রকমভাবে তার ওয়াইফকে আটকায়। জনের মায়ের রাগ কমে না। সে জনের রুমে এসে জনের ছোটা চেতনকে কেটে দেয়। জন যন্ত্রণায় ছটফট করছিল। জনের পিতা এইসব দেখে তো শকড। সে তার ওয়াইফের হাতে জনের ছোটা চেতনটাকে দেখতে পায়। সে তার ওয়াইফকে এক থাপ্পড় মেরে বলে, জনের ছোটা চেতনটা দাও, আমি ফেবিকুইক দিয়ে লাগিয়ে দেব। কিন্তু জনের মা জনের ছোটা চেতনটাকে চিবিয়ে খেয়ে নেয়। রেম্বো জনের ছোটা চেতনটাকে ওয়াইফের মুখ থেকে বের করতে যায়, কিন্তু ততক্ষণে তার ওয়াইফ সেটাকে গিলে নিয়েছিল। জনকে হসপিটালে নিয়ে যায়। জন তো বেঁচে যায়, কিন্তু তার আর হাতিয়ার তার কাছে নেই। এরপর সবাই তাকে নাল্লা বলবে। এই দুঃখে জনের মা বাড়ি ছেড়ে চলে যায়। এইদিকে জনের পিতা ভাবে এই সব কিছু তার জন্য হয়েছে। সে তার ছোটা চেতনকে গুলি মেরে ওড়াতে যায়, কিন্তু কোনো কিছু ভেবে সে মিশন অ্যাবর্ট করে দেয়। এরপর সে তার গার্লফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে নেয়। কয়েকদিন পর জন স্কুল যেতে আরম্ভ করে। সে যখন মূত্র বিসর্জন করছিল, তখন সব মূত্র তার জুতোতেই পড়ছিল। কিছু ছেলে এটা দেখতে পায়। জন যখন বাড়ি ফিরছিল, তখন ওই ছেলেগুলো তাকে ঘিরে ফেলে। জনের বস্ত্র খুলে দেখে এর তো ছোটা চেতনই নেই। সবাই এটা দেখে খুবই হাসে। এরপর থেকে সবাই তাকে নাল্লাও বলতে আরম্ভ করে। এই সব কিছু দেখে জনের পিতার খুবই খারাপ লাগছিল। জন পরের দিন তার বাবার এক্স গার্লফ্রেন্ডের স্টোরে যায়। সে বসে বসে স্টোরওয়ালিকে দেখছিল। স্টোরওয়ালিও অনেকদিন থেকে পিপাসার্ত ছিল। সেভাবে জন হয়তো তার সাথে ইন্টিমেট হতে চায়। স্টোরওয়ালি কাহিনী আরম্ভ করে জনের সামনে এসে দাঁড়ায়। কিন্তু জন এই যুদ্ধে লড়বে কি করে? তার কাছে তো হাতিয়ারই নেই। জন মনের দুঃখে বাড়ি ফিরে আসে। এইদিকে রেইনবো রিসার্চ করছিল কিভাবে তার ছেলের ছোটা চেতনের কমতিটা দূর করতে পারবে। পরের দিন সেই স্কুলের ছেলেগুলো আবার জনকে বিরক্ত করছিল। তখনই আরেকটা গ্যাং এসে তাদেরকে মেরে সেখান থেকে তাড়ায়, আর জনকে তাদের গ্যাংয়ের মেম্বারও বানিয়ে নেয়। গ্রুপের ছেলেগুলো যখন স্টোরের বাইরে বসে মজা করছিল, তখন তারা ওই স্টোরওয়ালিকে দেখে। তাদের মতলব ভালো ছিল না। তারা স্টোরওয়ালির সাথে কুকর্ম করতে আরম্ভ করে দেয়। এক এক করে সবাই কুকর্ম করে। শেষে জনের পালা আসে, কিন্তু তার কাছে তো হাতিয়ারই নেই। সে করবেটা কি? এদিকে তার নতুন বন্ধুরা যদি এই কথাটা জানতে পারে, তাহলে এরাও তার মজা করবে। জন তার নতুন বন্ধুদের দেখানোর জন্য উপরে উপরে করতে থাকে। এইদিকে স্টোরওয়ালি বুঝতে পারে জনের কাছে হাতিয়ার নেই। মেয়েটি পুলিশ স্টেশনে গিয়ে সব বলে দেয়। জন আর তার বন্ধুদেরকে গ্রেফতার করে। এদিকে জনের পিতা পুলিশ স্টেশনে এসে বলে, আমার ছেলে এমনটা করতেই পারে না, ওর কাছে তো হাতিয়ারই নেই। পুলিশের একটু শক হয়। তারা এসে জনের ছোটা চেতনটাকে চেক করে। পুলিশ দেখে সত্যি তো, এর তো ছোটা চেতনই নেই। সবার সামনে আবার জনের বেইজ্জতি হয়ে যায়। জনের পিতা এই সব কিছু আর সহ্য করতে পারছিল না। সে আবার রিসার্চ করতে আরম্ভ করে। পরের দিন জন ওই স্টোরওয়ালির কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু স্টোরওয়ালি রেগেছিল। সে জনের কাঁধে ছুরি গেঁথে দেয়। জনের কিছু অনুভূতি হয় না, বরং সে এই ব্যথাতে মজা নিচ্ছিল। সে নিজেই ছুরিটা নড়াচ্ছিল। স্টোরওয়ালি বুঝতে পারে জন এরকম ভাবেই মজা নেয়। সেও জনের সঙ্গ দেয়, আর শেষমেশ জনের হোয়াইটনার বের হয়ে যায়। এদিকে ওই গ্রুপের ছেলেগুলোর 18 বছর বয়স হয়নি, যে কারণে তারা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যায়।
ওই গ্রুপের লিডার এসে আবার স্টোরওয়ালিকে বিরক্ত করছিল। স্টোরওয়ালি ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে গিয়ে খুবই ড্রিঙ্ক করায়, তারপর একটা ছুরি নিয়ে এসে তার ছোটা চেতনটাকে কেটে দেয়। জন ও স্টোরওয়ালির সঙ্গ দেয়। কাটা হয়ে গেলে জন ছোটা চেতনটাকে নিয়ে পালিয়ে যায়। ওই ছেলেটিও রক্তাক্ত অবস্থায় জনের পিছু করছিল। হাতাপাই করতে করতে ছোটা চেতনটা রাস্তায় পড়ে যায়, আর একটা গাড়ি এসে ছোটা চেতনটাকে পিষে দিয়ে চলে যায়। সব শেষ, এরও হাতিয়ার চলে গেল। পরের দিন র্যাম্বো তার ছেলেকে হসপিটালে নিয়ে এসে নিজের ছোটা চেতনটাকে কেটে ছেলের বডিতে লাগিয়ে দেয়। র্যাম্বো বুড়ো হয়ে গেছে, সে আর ছোটা চেতন নিয়ে কি করবে। জন হাতিয়ার পেয়ে খুবই খুশি ছিল, কিন্তু তার হাতিয়ার ফায়ার হচ্ছিল না। ডক্টরেরা তা অনেক চেষ্টা করে, কিন্তু তার ছোটা চেতন উঠে দাঁড়াচ্ছিল না। জন স্টোরওয়ালির কাছে যায়। স্টোরওয়ালিও জনের ছোটা চেতনকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সেই ছোটা চেতন কোনো রেসপন্স দিচ্ছিল না। জন বাড়ি ফিরে এসে দেখে তার মা ফিরে এসেছে। জন আর জনের পিতা যখন ঘুমাচ্ছিল, তখন জনের মা এসে তাদের মধ্যে শুয়ে পড়ে। জনের অন্যরকম ফিলিংস হচ্ছিল। তার মা তার গায়ে হাত দেওয়া মাত্রই তার ছোটা চেতনটা লাফিয়ে উঠে পড়ে। র্যাম্বোর ওয়াইফ তো অবাক। সে র্যাম্বোর ছোটা চেতনটা চেক করে দেখে র্যাম্বোর ছোটা চেতন নেই। সে সব বুঝতে পারে। জন নিজের রুমে চলে আসে, কিন্তু তার মাও সেখানে আসে। সে জনের কাছে যায়। এদিকে জনের হাতিয়ার ফায়ার করার জন্য রেডি। তারা ইন্টিমেটও হয়। এটা ভুল ছিল, তবুও তারা করে। জনের পিতা খুবই রেগে যায়। সে একটা ছুরি নিয়ে এসে বলে, আমার ছোটা চেতন আমাকে ফেরত দাও। সে জনের ছোটা চেতনটাকে কাটতে যায়। তখন জনের মা এসে র্যাম্বোকে আটকায়। তারা কি করব কিছুই বুঝতে পারছিল না। তারা খুবই কান্না করে। মধ্যরাতে জন গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে দেখে তার বাবা মা সুসাইড করে নিয়েছে। জন খুবই ভেঙে পড়ে। কি করব কিছুই বুঝে উঠতে পারছিল না। জন বন্দুক নিয়ে এসে তার ছোটা চেতনটাকে গুলি করে উড়িয়ে দেয়। ছোটা চেতনও শেষ, আর এই মুভির কাহিনীও শেষ। মুভির এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।